আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ওয়াসিম আহমেদ গাজী। আজকে আপনাদের সামনে আলোচনা করব হাদিসের একটা পর্যালোচনা সম্পর্কে। যদিও আমি হাদিসের লাইনে পড়ছি, কিন্তু হাদিসের একশো আমার কোনো জ্ঞান নেই। বড়দের সাথে থাকছি, সেই পরিপ্রেক্ষিতে হাদিসের এমন একটা বিষয় আলোচনা করব, অনেকে এটা শুনলে তিতস্ত মনে করবেন, এটা কেমন কথা, এটা কি সত্যি? কিন্তু এটাই সত্যি। আমরা স্কুলে বইয়ে দেখছি এই ভুল কথাটা প্রসিদ্ধ আছে, এমনকি মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেকে আমরা নিজ ক্লাস পর্যন্ত এটাই জানি। সেটা হলো কি, যে জ্ঞান অর্জন করার জন্য যদি চীনে যেতে হয় চীনেও যাও, এটা আমরা হাদিস হিসাবে মনে করি এবং হাদিস হিসাবে চালিয়ে দেই, কিন্তু এটা কিন্তু প্রকৃতপক্ষে হাদিস নয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন মুনকারুল হাদিস, যে এই আপত্তিকর বর্ণনা করে হাদিসটা হলো কি মুনকারুল হাদিস। ইমাম নাসাই রহমাতুল্লাহ বলেন লাইসা বি সেকাতে নেই, হাদিসের শেখা নেই, রাবি নেই, নির্ভরযোগ্য কোনো রাবি নেই। এরকমভাবে ইমাম আবু জাফর ওকার রহমতুল্লাহ বলছেন যে মাতরুকুল হাদিস, হাদিসটা হলো পরিত্যাজ্য, হাদিস নয়, প্রকৃতপক্ষে এটা হাদিস নয়। ইমাম ইবনি হিব্বান রহমাতুল্লাহ বলছেন যে হাজা বাতিল লা আসলা লাহু, এটা একটা বাতের ভ্রান্ত কথা, এটার কোনো ভিত্তি নেই। অর্থাৎ যে জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশে যেতে হয় চীন দেশে যাও, যে আমরা যেটা প্রসিদ্ধ হাদিস হিসেবে মনে করি, এটা কিন্তু হাদিস নয়। এ ব্যাপারে আপনার উলুমুল হাদিস বিভাগে মুহাদ্দিসে কেরাম অনেক কিতাব লেখা গেছে। উলুমুল হাদিসের মধ্যে বেশ কিছু কিতাব আমরা দেখছি বা পড়ছি। তার মধ্যে একটা হলো আত-তারিখুল কাবির, ইমাম বুখারী রহমাতুল্লাহ লেখক, 4 নম্বর খণ্ড 357 থেকে 358 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করা আছে। তারপর আজ-জুআফাউল কাবির 2 নম্বর খণ্ড 230 নম্বর থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত আছে। মিজানুল ইতিদাল ফি নকদির রিজাল, এটা হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ লিখছেন, 2 নম্বর খণ্ড 335 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। এরকম আল মুনতাখাব মিনাল ইলাল লিল খাল্লাল, ইবনে কুদামা রহমাতুল্লাহ 129 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন। কিতাবুল মাওজুআত 1 নম্বর খণ্ড 347 নম্বর পৃষ্ঠা, তাজকিরাতুল মাওজুআত 29 নম্বর পৃষ্ঠা। এরকম অনেক উলুমুল হাদিস বিভাগের কিতাবের মধ্যে আছে যে এটা হাদিস নয়, এটা ভিত্তিহীন কথা। হ্যাঁ, জ্ঞান অর্জন করার ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে ফজিলত আছে, কিন্তু একটা বিষয় ফজিলত বলতে যে মানুষকে অতি উৎসাহিত করতে যে আমরা যেটা হাদিস নয় সেটা হাদিস নামে যে চালিয়ে দেই, তাহলে তো এটা আরও মারাত্মক ভুল, মারাত্মক গুনাহ। কারণ সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ড কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকদামিয়া নাও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে বলা হয়েছে যে আমার নামে যাই মিথ্যা একটা কথা চালিয়ে দেবে নবীদের হাদিস, তার ঠিকানা হবে জাহান্নাম। কত বড় কথা! আর একটা হাদিসের মধ্যে আছে কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যথেষ্ট মিথ্যা হওয়ার জন্য ওটাই যেটা শোনে এবং বলা যায় যে শুনছি। তো এই জন্য আপনি মানুষকে উৎসাহিত করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, এলিমের রাস্তার দিকে আনার জন্য যেটা হাদিস নয় সেটা হাদিস বলে চালিয়ে দিয়া একজনকে বাঁচাবার নিজে তো মরে গেলাম। এই জন্য ভুল কথা না বলে আমরা সহিহ হাদিস বলবো। এলিম অর্জন করার জন্য সহিহ হাদিস, এলিমের ফজিলত জানার জন্য সহিহ অনেক হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে কিতাব থেকে বলতেছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালবে এলিম, যারা জ্ঞান অর্জন করে, তালবে এলিমদের জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে রাখে। আসমান জমিনের সবাই, এমনকি পানির নিচের মাছও আলিমদের জন্য মাগফিরাত কামনা করে, যারা শরীয়তের জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। আবেদের উপর আলিমের শ্রেষ্ঠত্ব নক্ষত্রের উপর পূর্ণিমা চাঁদের মতো। আলিমগণ হাদিস নবীদের ওয়ারিস। কত বড় কথা! নবীদের ওয়ারিস কারা? আলিমগণ। এখানে বলা হয়নি যে কোটিপতিরা নবীদের ওয়ারিস, এটা বলা হয়নি যে মিল্ক ফ্যাক্টরির মালিক ওয়ারিস, ধনী ওয়ারিস। এখানে বলেছে যারা আলিম তারা হলো নবীদের ওয়ারিস। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো কারা? নবী। এটা আমরা সবাই জানি, নবীরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষরা। তাদের ওয়ারিস হওয়া মানে এটা চারটাখানি ব্যাপার নয়। আর জ্ঞান অর্জন করা কত বড় ফজিলত! তাহলে এই কথাগুলো এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে আছে, হাদিস নাম্বার 3741। জামি তিরমিজির মধ্যে আছে, হাদিস নাম্বার হলো 2682। ইবনে হিব্বান উলুমুল হাদিসের কিতাব পড়া হয়, হাদিস নাম্বার হলো 88। আরও দেখুন মুসনাদে আহমদ, হাদিস নাম্বার হলো 21715 থেকে 21716, 5 নম্বর খণ্ড 196 নম্বর টিকা। এরকম হাদিসের আরেকটা ফজিলতের কথা বলি জ্ঞান অর্জন করার ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কওমের লোকেরা যখন আল্লাহর ঘরে একত্রিত হয়ে কিতাবুল্লাহ তেলাওয়াত করে, কিতাবুল্লাহ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে,
এবার পড়ায় তখন ফেরেশতারা তাদের ঘিরে রাখে, আল্লাহর রহমত তাদের আচ্ছাদিত করে রাখে, তাদের উপর সকিনা নাজিল হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার হলো 2699 নাম্বার। কত বড় কথা! যে ঘরে কিতাব পড়া হয় পড়ানো হয় পড়ে বা পড়ানো হয় সেখানে ফেরেশতারা কি করে, আল্লাহর রহমত তাদের বেষ্টন করে রাখে, ফেরেশতা তাদের উপর সকিনা নাজিল করে। কত বড় ফজিলতের কথা! তার জ্ঞান অর্জন করা কত বড় ফজিলত। এরকমভাবে আরও আছে, যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, তলাবুল ইলমে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে নিজে জ্ঞান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফজিলত অনেক অনেক আছে। যেমন মিশকাত শরীফের প্রথম নম্বর খণ্ডের মধ্যে আছে কিতাবুল ঈমানের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে দুই শ্রেণীর লোকের ব্যাপারে গর্ব করা যায়, তাছাড়া কারোর উপর গর্ব করা যায় না। আমরা তো অনেকে লম্বা হলে গর্ব করি, সুন্দর হলে গর্ব করি, মোটা হলে গর্ব করি, মোটা হওয়ার গর্ব, বড় হলে টেকার গর্ব, টেকার গরম, সম্মান হলে সম্মানের গরম, এক একজন এক একটা গর্ব করি, আমরা স্বল্প হলে গর্ব করি। কিন্তু প্রকৃতপক্ষে গর্ব কাদের জন্য করা যেতে পারে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলছেন যে দুই শ্রেণীর লোকের ব্যাপারে গর্ব করা যেতে পারে। একটা হলো যে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কথাটা বুঝতে হবে, জমা করে গিরা দেয় না টাকা, কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর এটাকে যাকে আল্লাহ কোরআন দিছে, কোরআনে জ্ঞান দিছে, এই লোকের জন্য গর্ব করা যেতে পারে। কত বড় কথা! তো কত ফজিলত আছে জ্ঞান অর্জন করার ব্যাপারে। কোরআন আপনি কোরআন হাদিস শিক্ষা করার কত ফজিলত আছে। তো এগুলো আমরা না রেখে মন করা যেটা হাদিস না সেটা সমাজের মধ্যে চালা দেই, আর হাদিস বলে যদি ইয়া করে তা গুনার ভাগিদার আমিও হব, যারা আমল করবে তারা তো সেই কাতারে চলে যাবে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ হাদিস, কোনটা সহি হাদিস কোনটা সহি নয়, জাল হাদিস কোনটা জয়ীফ হাদিস, হাদিসের এই সমস্ত তারতম্য জেনে বুঝে, না জানলে জাননেওয়ালাদের কাছ থেকে জেনে নিই। আল্লাহ কোরআন কারীমে সূরা নাহলের মধ্যে বলছে 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে আমার বান্দা তোমরা যেটা জানো না জিজ্ঞাসা করে নাও, যারা জানে তাদের জিজ্ঞাসা করে নাও। তো এই জন্য আমরা যারা জানবো না জেনে নেবো, নিয়ে আমরা কোনটা সহি কোনটা ভুল কথা, কোনটা সহি কথা এটা আমরা বুঝে নেবো। আন্দাজ আন্দাজভাবে একটা কথা ফোতাবাজি করলো বা একটা হাদিস সমাজের মধ্যে চালিয়ে দেয়, গুনাহের ভাগিদার আমাদের না হওয়াই উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রকারের ভ্রান্ত হাদিস প্রচার করা থেকে বিরত রেখে সহি শুদ্ধ হাদিসের আমল করে ঈমান নিয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, সকলের ভালো কামনা করে প্রত্যাশা করে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।